হাই ব্রিয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আবার চলে আসলাম একটা রান্না নিয়ে। আজকে রান্না করব পটল দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে ভাজি করব, ডাল ভুনা করব, আর দেশি মুরগি আলু দিয়ে রান্না করব। চলেন দেখি কি কি রান্না করি। প্রথমেই ডাল রান্না করব, তাই কড়াইতে তেল দিয়ে নিয়েছি। কাঁচা বাগার দিয়ে ডাল ভুনা করব। তারপরে হচ্ছে শুকনো মরিচ ফোড়ন আর পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনটাও দিতে ভুলে গেছিলাম, তাই পরে রসুনটাও দিয়ে নিয়েছি। একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে ডালে একটু লবণ আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নিলাম। আর এই ফোড়নটা মানে এই বাগারটা আমি উঠায় রাখবো, এটা আমি লাস্টে দিব। এর জন্য ভাজা হয়ে গেছে, এখন উঠায় রাখছি। এখন ডালটা দিয়ে দিব। তো ডালটা ভাজা ভাজা করে তারপরে ডালের পানি দিয়ে দিব। একটু ভালোভাবে কষিয়ে একেবারে ডালের পানি দিয়ে দিব। আর ওই ফোড়নটা উঠায় রাখছি, ওইটা লাস্টে দেব। এই তো ডালের জন্য মিষ্টির পানি দিয়ে দিলাম। মিষ্টির পানিতে ডাল খেতে ভালোই লাগে। তো এই তো আমার ডাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে, একটু ঢেকে দিলাম। সেটা ডাল কেউ ঢেকে রান্না করে না, আমি করি। এই তো ডালটা হচ্ছে করে ঘুটে তারপরে কাঁচামরিচ দিলাম। এইটা হচ্ছে অনেক ঘ্রাণওয়ালা কাঁচামরিচ, লাস্টে দিলে অনেক ফ্লেভার পাওয়া যায়, ঘ্রাণ আসে। এই তো বলতে বলতে আমি রান্না করতে করতে বৃষ্টি হচ্ছিলো বাহিরে, তাই দেখাচ্ছিলাম। আমার ডালটা প্রায় কমপ্লিট। এখন ওই ফোড়নটা দিয়ে দিব, ওই যে বাগারটা, এটা আমার আম্মুর থেকে শিখছি, লাস্টে দিলে একটু ভালো লাগে, এই আর কি। এই তো আমার ডাল হয়ে গেছে, ডাল নামিয়ে নিয়েছি। এবার ভাজি করব, তাই কড়াইতে তেল দিয়ে নিলাম। 2টা শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে দিব। সবাই যেরকমভাবে রান্না করে আমিও ঠিক এরকমভাবেই রান্না করি, তাও একটু দেখাই, ভালো লাগে। এর জন্য পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে, এখন পটল আর আলুটা দিয়ে দিব। এইটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু যখন সিদ্ধ হয়ে আসবে, একটু দেখেন ভালোভাবে নেড়ে চেড়ে করছি। আমি কিন্তু বেশি পানিতেই না, আমি বলতে গেলে ভাজিতে যতটুকু ভাজি থেকে পানি ওঠে ওইতেই সিদ্ধ হয়ে যায়। তো এখন কাঁচামরিচটা দিয়ে দিব। তো লাস্টে দিলে, আমি বললাম না এই কাঁচামরিচটা অনেক ঘ্রাণ, লাস্টের দিকে দিলে অনেক ভালো একটা ভালো ঘ্রাণ পাওয়া যায়। তো এখন আমি একটা ডিম দিয়ে দিব ভাজিতে। ডিমটা এক হাত দিয়ে ভাঙতে গেছিলাম, বাট পারিনি, ব্যর্থ আমি। আমার ফোন রাইখাই তারপর ভাঙতে হয়েছে। এরপর ডিমটা ভালোভাবে নেড়ে চেড়ে ভাজির সাথে মিশিয়ে নিব। এই তো মেশানো হয়ে গেছে। এই তো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আমার ভাজিও রান্না প্রায় কমপ্লিট। এখন নামিয়ে নিব। তো ভাজি শেষ, এখন মুরগির রান্না করবো। আগে একটু মাখিয়ে নিব, সব মশলা দিয়ে মাখিয়ে নিব। আদা রসুন বাটা দিব, লবণ দিব। তো আদা রসুন ফ্রিজ থেকে বের করে রাখছিলাম, একটু পানি পানি হয়ে গেছে মানে। তারপরে লবণ দিলাম। এরপরে আস্তে আস্তে হলুদ, মরিচ, এর সাথে আবার আলু যাবে, তো এর জন্য একটু বেশি বেশি করে দিচ্ছি, যেন একেবারেই হয়ে যায়। আর দেশি মুরগিতে একটু ঝাল খাইতেই ভালো লাগে, এর জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিব। তো এরপরে কি দিব আর, গরম মশলা ধুয়ে রেখেছি, ওইটা দিলাম। তেজপাতা, গরম মশলা, লং। তারপরে হচ্ছে অল্প তেল দিব, কারণ আমি পেঁয়াজ দিইনি, পেঁয়াজ পরে, তেল আর পেঁয়াজ পরে দিব গরম করে। এটা দিয়ে মেখে রেখে দেব কতক্ষণ, এরপরে করব। তো এখন কড়াইতে তেল গরম করতেছি, এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। তো আর সরিষার তেল দিয়ে রান্না করি, তো মানে কেমন যেন একটা ফেনা ফেনা উঠে। এই তো পেঁয়াজটা ভাজা শেষ, এখন ওই মেখে রাখা গোশটা দিয়ে দেবো। আর কি হয়েছে কি বলবো, আমার কড়াইতে হয় নাই, দেশি মুরগি তো প্রচুর পরিমাণ শক্ত। আমি এতক্ষণ পর্যন্ত কষাইলাম, ঝোল দিয়া কষাইলাম, এক কড়াই ঝোল টানাইছি, তাও হয় নাই। এত কিছু তো আর ভিডিওতে দেখানো সম্ভব নয়। তারপরে আমি লাস্ট মুহূর্তে ব্যর্থ হয়ে প্রেশার কুকারে আমার দিতে হয়েছে। একটু ভালোভাবে কষাই নিছি, এরপর আলুগুলো দিয়ে দিব। এই আলু দিছি, আলু উঠাইয়া তারপরে আবার প্রেশার কুকার দিয়ে সিজ দিয়ে 4-5টা, তারপরে একটু সিদ্ধ হয়েছে।
এই তো কষাচ্ছিলাম আলু দিয়ে। এতটুক পর্যন্ত ভালোই তো ছিল। এই যে ঝোলও দিছিলাম, আরও দিছিলাম, 2বার 3বার করে দিছিলাম। এগুলো তো ভিডিওতে দেখায়নি। এত পরিমাণ শক্ত ছিল মুরগিটা, কি বলবো আর। আমি তো ভাবছিলাম হয়ে যাবে, কিন্তু হয় নাই। এরপরে নামাইয়া আবার আলু উঠাইয়া প্রেশার কুকারে দিছি। যে এখন আবার এইগুলো আমার প্রেশার কুকারে রান্না শেষ। এখন আমি প্রেশার কুকারে শীষ দিয়ে তারপরে রান্না যখন হয়ে গেছে জিরা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। মানে আমার খুব কষ্ট হয়েছে করতে, যে এটার উপরে এখন পরিশ্রম দিতে রান্না। তোমার রান্না কমপ্লিট। কীরকম হয়েছে জানাবেন সবাই। পাশে দুধ জাল দিয়ে নিয়েছি। বাবা, রান্না করতে আমার খুবই কষ্ট হয়ে গেছে, প্রেশার কুকারে দিতে হয়েছে। এটা যাক হয়েছে লাস্ট মুহূর্তে।